স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে আন্তর্জাতিক বাজারে 10% শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের এক গবেষণা বলছে, রপ্তানিতে খরচ কমানো সহ বিনিময় মূল্য সমন্বয়ের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব। ধাক্কা সামলাতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বাড়ানোর জন্য এখনই ক্রেতা দেশগুলোর সাথে আলোচনার পরামর্শ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানটি। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভার্চুয়াল আলোচনায় তাদের এই প্রতিবেদন তুলে ধরা হয়। দেশের মোট রপ্তানির 60% যায় ইউরোপের 28টি দেশে। স্বল্প উন্নত দেশ হিসেবে ইউরোপে পণ্য রপ্তানিতে এখন কোনো শুল্ক দিতে হয় না বাংলাদেশকে। তবে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে 2027 সাল থেকে এ বাজারে 9 ভাগের বেশি শুল্ক দিতে হবে। পাশাপাশি শুল্ক আরোপ হবে কানাডা, জাপান, চীন সহ অন্যান্য দেশে। ভারত আর জাপানেও নতুন শুল্ক হার হবে গড়ে 8 ভাগের বেশি। এই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু ভিয়েতনাম, বাংলাদেশ কেউই শুল্ক মুক্ত সুবিধা পায় না। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার যদি গ্লোবাল ইকোনমির রিফ্লেকশন হয়, তাহলে হয়তো আমাদের একটু চিন্তার কারণ আছে যে শুল্ক মুক্ত সুবিধা না পেলে আমাদের থেকে কিন্তু অন্য দেশ অনেক কম্পিটিটিভ হতে পারে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এখনই ক্রেতা দেশগুলোর সাথে বাণিজ্য সুবিধা নিয়ে কূটনৈতিক আলোচনার পরামর্শ দেওয়া হয় আলোচনায়। শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বাড়ানো সহ নতুন বাণিজ্য চুক্তির কথাও বলেন বিশ্লেষকরা। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। জানুয়ারিতে এমন একটি চুক্তি হবে নেপালের সঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের 2023 পরবর্তী জিএসপি পলিসিতে ইবিএ সহ আমাদের বৈদেশিক বাণিজ্যের অনুকূল অন্যান্য বিধান অন্তর্ভুক্তের লক্ষ্যে আলোচনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, উন্নয়নশীল দেশে উন্নীত হলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। এক্ষেত্রে শুধু পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল না হয়ে সেবা খাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এই এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমাদের যে হিউম্যান রিসোর্স যেগুলো আছে, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আসলে করতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট না হলে পরে যেটি তিনি বললেন যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আসা হবে, টেকনোলজি নিয়ে হবে, সেই ক্ষেত্রে আবার আপনার আমাদের যে এমপ্লয়মেন্ট সেটি কমে যাবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী উন্নয়নশীল দেশে উন্নীত হলে বাংলাদেশ এখন প্রতি বছর রপ্তানির বিপরীতে উদ্যোক্তাদের যে $56 কোটি প্রণোদনা দেয় তা বন্ধ করে দিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের এই সুবিধা কিভাবে দিতে হবে তাও নতুন করে ভাবতে সরকারকে তাগিদ দেয়া হয় আলোচনায়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।